আজকের ভিডিওতে আমরা অ্যাসিডের শিল্প প্রস্তুতির প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে এবং বিগত বছরে মাধ্যমিকে কি প্রশ্ন এসেছিল সেই সব প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে জানব। দেখো, প্রথম প্রশ্নটা, লা ব্লাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতির ক্ষেত্রে বিকারক হিসেবে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে NaCl এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্নটা, খাদ্য লবণের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? এটা 2014 সালে মাধ্যমিকে এসেছিল। আমরা জানি খাদ্য লবণের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। 93 নম্বর প্রশ্ন দেখো, HCl এর শিল্প প্রস্তুতি, যেটাকে আমরা লা ব্ল্যাঙ্ক পদ্ধতি বলি, তাতে দহন কক্ষ কি দ্বারা তৈরি করা হয়? সিলিকা দ্বারা দহন কক্ষ তৈরি করা হয়। পরের প্রশ্নটা দেখো, মিউরিয়েটিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? আমরা সবাই জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড উৎপন্ন করা হয়? অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়, যার সংকেত HNO3। নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়। তারপরের প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহৃত হয় এবং বায়ুমণ্ডলীয় চাপ এক্ষেত্রে কত সেটা উল্লেখ করো। আমরা জানি অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে প্ল্যাটিনাম রোডিয়াম তার জ্বালিয়ে আমরা ব্যবহার করি অনুঘটক হিসেবে, এবং এক্ষেত্রে 5 থেকে 7 ATM চাপ অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের প্রয়োজন হয়। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? 2023-এর মাধ্যমিকে এই প্রশ্নটা এসেছিল। বজ্রপাতের ফলে বায়ুর নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। নাইট্রিক অক্সাইডের সংকেত হলো NO। কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করলে আমরা বাদামি বর্ণের গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড পাই। এই প্রশ্নটা 2014-র মাধ্যমিকে এসেছিল। পরের প্রশ্ন দেখো, সোডিয়াম নাইট্রেট থেকে নাইট্রিক অ্যাসিডের পরীক্ষাগার প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটা 2013 সালের মাধ্যমিকে এসেছিল। সঠিক উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড আমরা ব্যবহার করে থাকি। 100 নম্বর প্রশ্ন দেখো, ত্বকে উপস্থিত প্রোটিনের সঙ্গে কোন অ্যাসিডের বিক্রিয়ায় জ্যান্থোপ্রোটিক অ্যাসিড উৎপন্ন হয়? সঠিক উত্তর হলো নাইট্রিক অ্যাসিড, যার সংকেত হলো HNO3। অ্যাকোয়া ফর্টিস কি? আমরা সবাই জানি নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলা হয়। নাইট্রিক অ্যাসিডের নিরোধক কি? নাইট্রিক অ্যাসিডের নিরোধক হলো ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড। ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড এর সংকেত হলো N2O5। এরপরে দেখো, স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির নাম হলো স্পর্শ পদ্ধতি, আর নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির নাম তোমরা আগেই জেনে নিয়েছো, অসওয়াল্ড পদ্ধতি। মনে রাখবে।
স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময় ব্যবহৃত দুটি অনুঘটকের নাম লেখো। কি কি অনুঘটক আমরা কাজে লাগাই? প্ল্যাটিনাম চূর্ণযুক্ত অ্যাসবেস্টস অথবা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। মূলত ভ্যানাডিয়াম পেন্টক্সাইডটা বেশি কার্যকরী। স্পর্শ পদ্ধতিতে আমরা V2O5 বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইডই অনুঘটক হিসেবে বেশি ব্যবহার করে থাকি। প্ল্যাটিনাম অনুঘটকের সাহায্যে সালফিউরিক অ্যাসিড তৈরির সময় কী সাবধানতা অবলম্বন করা উচিত? আমরা যে সালফার ডাইঅক্সাইডটা ব্যবহার করে থাকি সেটাকে কিন্তু সম্পূর্ণ বিশুদ্ধ হওয়া উচিত। SO2 থেকে SO3 উৎপাদনে কোন অনুঘটক ব্যবহৃত হয়? সঠিক উত্তর হলো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5, যেটা আমি একটু আগে বলছিলাম। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক আমরা ব্যবহার করে থাকি। SO2 থেকে SO3 উৎপাদনে সর্বোত্তম উষ্ণতা এবং চাপ কত? সর্বোত্তম উষ্ণতা হলো 450 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোত্তম চাপ হলো 1.5 অ্যাটমসফেরিক প্রেশার, অর্থাৎ 1.5 বায়ুমণ্ডলীয় চাপ। ওলিয়াম কি? খুব কমন একটা প্রশ্ন, ওলিয়াম কি? 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে অতিরিক্ত সালফার ট্রাই অক্সাইড গ্যাস চালনা করলে যে হালকা বাদামি রঙের তৈলাক্ত তরল পদার্থ উৎপন্ন হয় তাকে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড বলে। সালফান কি? 100% ওলিয়ামকে সালফান বলে। ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত লেখো। ওলিয়ামের রাসায়নিক নাম হলো পাইরোসালফিউরিক অ্যাসিড। এর সংকেত হলো H2S2O7। তাহলে ওলিয়ামের রাসায়নিক নাম হলো পাইরোসালফিউরিক অ্যাসিড, যার সংকেত হলো H2S2O7। বেরিয়াম ক্লোরাইড দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? বেরিয়াম ক্লোরাইড দ্বারা সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করা যায়। এগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছ। বেরিয়াম ক্লোরাইড দিয়ে আমরা সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করতে পারি। পরের প্রশ্ন, H2SO4 এর শিল্প প্রস্তুতিতে সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য আয়রনের কোন খনিজটিকে বায়ুতে দহন করতে হয়? সঠিক উত্তর হলো আয়রন পাইরাইটস। FeS2 খনিজকে আমরা বায়ুতে দহন করে থাকি। 113 নম্বর প্রশ্ন দেখো, অ্যামোনিয়া ও বায়ুর মিশ্রণকে উত্তপ্ত প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে চালনা করলে কি উৎপন্ন হয়? এই প্রশ্নটা আরও অন্যভাবে দেয়া যায়। অনুঘটকের উপস্থিতিতে NH3 ও O2 বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উত্তর হবে নাইট্রিক অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হয়। NH3 আর O2 বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে নাইট্রিক অক্সাইড আর জলীয় বাষ্প উৎপন্ন হয়। এটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতির প্রথম ধাপ। অসওয়াল্ড পদ্ধতিতে যে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করি সেই শিল্প উৎপাদন পদ্ধতির প্রথম ধাপ হলো এটা, NH3 + O2 তীরচিহ্ন NO + H2O, নাইট্রিক অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। 114 নম্বর প্রশ্ন দেখো, অ্যামোনিয়া থেকে HNO3 অ্যাসিড প্রস্তুতির পদ্ধতির নাম কি? আমরা সবাই জানি নাইট্রিক অ্যাসিডের শিল্প পদ্ধতি যেটা, তার নাম হলো অসওয়াল্ড পদ্ধতি। আমাদের এই ভিডিওর আজকের লাস্ট প্রশ্ন, ওলিয়ামের ব্যবহার লেখো। ওলিয়াম আমরা পরীক্ষাগারে
বিকারক হিসেবে ব্যবহার করে থাকি। বিভিন্ন রকম বিক্রিয়া যেমন সালফোনেশন বিক্রিয়ায় বিকারক হিসেবে ওলিয়ামকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই হলো আমার আজকের অ্যাসিডের শিল্প প্রস্তুতি টপিকের ওপর সমস্ত রকমের প্রশ্ন। তোমাদের যদি অন্য কোনো প্রশ্নর উত্তর অজানা থাকে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো, কোয়েশ্চেনগুলো পাঠাতে পারো, আমি তোমাদের উত্তর বলে দেব। এবং ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে। পরের দিন আমরা আবার অন্য কোনো টপিকের ওপর ভিডিওই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।